রাশিয়ায় মার্কিন ক্ষেপণাস্ত্র হামলার অনুমতি পেল ইউক্রেন। যুক্তরাষ্ট্রের সরবরাহ করা দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহার করে রাশিয়ায় হামলা চালাতে ইউক্রেনকে সবুজ সংকেত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। মার্কিন নীতির বড় পরিবর্তনের এ তথ্য সংবাদ মাধ্যম সিবিএসকে জানিয়েছেন দেশটির এক কর্মকর্তা। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এর আগে পশ্চিমা দেশগুলোকে এ ধরনের পদক্ষেপের বিষয়ে সতর্ক করে বলেছিলেন, যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র ব্যবহার করে কিয়েভ হামলা চালালে তা যুদ্ধে নেটো সামরিক জোটের সরাসরি অংশগ্রহণের শামিল হবে। তিনি যুক্তরাষ্ট্রের সর্বশেষ সিদ্ধান্তের বিষয়ে এখনো কোনো মন্তব্য করেননি। তবে ক্রেমলিনের অন্যান্য জ্যেষ্ঠ রাজনীতিকরা ওই সিদ্ধান্তকে গুরুতর উত্তেজনা বৃদ্ধির উপাদান হিসেবে বর্ণনা করেছেন। ATACMS নিয়ে ওয়াশিংটনের সিদ্ধান্ত ছিল রাশিয়ার কুরস্ক অঞ্চলে এই ক্ষেপণাস্ত্র ব্যবহার করতে পারবে ইউক্রেনীয় বাহিনী, যেখানে কিয়েভ গত আগস্টে সামরিক আক্রমণ শুরু করে। ATACMS নিয়ে ওয়াশিংটনের সিদ্ধান্ত ছিল রাশিয়ার কুরস্ক অঞ্চলে এই ক্ষেপণাস্ত্র ব্যবহার করতে পারবে ইউক্রেনীয় বাহিনী, যেখানে কিয়েভ গত আগস্টে আকস্মিক আক্রমণ শুরু করে। নাম প্রকাশে অনিচ্ছুক মার্কিন কর্মকর্তারা নিউ ইয়র্ক টাইমস ও ওয়াশিংটন পোস্টকে বলেছেন, উত্তর কোরিয়ার সৈন্যদের ইউক্রেনে যুদ্ধ করার যে অনুমতি রাশিয়া দিয়েছে তার প্রতিক্রিয়ায় বাইডেন ATACMS ব্যবহারের অনুমোদন দিয়েছেন। ইফফা তারা খান, ডেস্ক রিপোর্ট, এই সময় টিভি, ঢাকা।